ফুডাপ্পি ইসে আসছিল আফটার বিং ইন দ্য কন্ট্রোভার্সি, এর বেশ কয়েকদিন পরে আর যে কিবরিয়ার শোতে আসছিল। এন্ড আর যে কিবরিয়া ভাই বিং দ্য ভেরি গুড লিসেনার এন্ড লাইক তার কাছ থেকে কাহিনী বের করার জন্য যখন বের করা শুরু করছে, এমন এমন বলতেছেন যে ফুডাপ্পি এখানে গ্যাঞ্জাম করতে আসছে। এটা ওনার শোতে এরকম আর বহুত মানুষ আসছে, সাদমান ভাই নিজেও গেছে, আইমান ভাই গেছে, মুনজিন আপু গেছে, আর অনেকে গেছে, খালি আমি যাইনি। যে পয়েন্ট হচ্ছে গিয়ে আমিও যাই নাই, ফারহান ভাই যাই নাই, আমিনও যাই নাই, ঠিক আছে। আমি আমি আই ওয়াজ ইনভাইটেড, আমি এখানে প্রেফেস দিতে চাই। ইনভাইট ও shit. যাক ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি টাইম মিলাইতে পারিনি, সরি। আমি কন্টিনিউ। তো সেখানে উনি যখন আসছে, উনি ওনার লাইফে অ্যাগেইন আমি এখানে কথা বললাম, আমি জাস্ট কনটেক্সটটা বলতে পারি, বাদ বাকিরা আপনারা তুলে দেন, বিকজ আমি পুরোটা দেখিনি, আই হ্যাভ নো আইডিয়া। প্রবাবলি উনি কথা বলা শুরু করছে অ্যাবাউট তার লাইফের স্টোরি এন্ড তার লাইফ কিরকম মানে কিভাবে কত কিছু দিয়ে গেছে। এন্ড তার মধ্যে একটা পয়েন্ট ছিল, যেই পয়েন্টে সে বলছে তার একটা হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ড অ্যাবিউসিভ ছিল এন্ড অল, এন্ড প্রবাবলি ডিভোর্স হয়েছে। আই এম নট শিওর, অ্যাগেইন আই এম নট শিওর, আমি পুরোটা দেখিনি, দেখতেছিলাম তখন আমি এখানে আসছি। তো এরপরে এটা যখন হইছে, এই পুরা জিনিসটা হচ্ছে গিয়ে ছড়াইছে, ছড়ানোর পরে এটা এক্স হাজবেন্ডের কাছে গেছে। এক্স হাজবেন্ড সোফার যদ্দূর আমি ক্লিপ দেখছি, সেই ক্লিপে এক্স হাজবেন্ড ওয়াজ অ্যাভয়েডিং ইট প্রথম দিকে, একদিন দুই দিন, ঠিক আছে। উনি এটাও বলছে যে আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি যাতে কেউ আমার কোনো কিছু পাঠাইতে না পারে ওর সম্পর্কে, হ্যান ত্যান। মানুষ ওকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, বেচারা। ঠিক আছে। বাট এগেইন যদ্দূর দেখছি ওইখানে তার লাইফ ওয়াজ ভেরি স্ট্রাগলিং এন্ড স্টাফ, মানে এই ফুডাপ্পি কেস রিলেটেড জন্য। এনিওয়েজ উনি বলছে ফুডাপ্পি যা যা বলছে সব ফালতু আলাপ, বুয়া আলাপ, অনেক ভুল আছে। সে উনি একটা বিরাট বড় কাগজ নিয়ে আসছিল, এবং এই আর জে কিবরিয়ার শোটা আমি যে ভিডিওটা দেখতেছিলাম সেটা 3 ঘন্টার ছিল, আমি কেবল আধা ঘন্টায় আসছিলাম। সো এখানে আমি আপনাদের চেয়ে কম জানি, আপনারা যদি একটু বেশি জানেন তাহলে আপনার একটু বাদবাকির একটু কন্টিনিউ। এনায়েত ভাই টেক ওভার। হ্যাঁ, এই যে এখানে আমি এক্সপার্ট না সবসময়। আচ্ছা, আমরা জেনারেলিস্ট কনটেক্সটে কথা বলি, আসলে এখানে কারো পার্সোনালি ইয়ে নিয়ে টানা দরকার নেই। জেনারেলিস্ট কনটেক্সটে হচ্ছে আমরা যদি কথা বলি, একটা যে অভিযোগ প্রথমত আর জে কিবরিয়া ভাইয়ের এগেইনস্টে, সেটা হচ্ছে যখন যখন হচ্ছে যে যিনি এখানে মহিলা যিনি আছেন ওনাকে যখন ডাকা হয়েছে, তখন হচ্ছে ওনার কথা ভেরিফাই করার জন্য তার এক্স হাজবেন্ডকে এইখানে ফ্লোর দেওয়া হয়নি বা ওই শোতে ডাকা হয়নি। কিন্তু যখন এক্স হাজবেন্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে পরে, আচ্ছা যেটা কাহিনীটা হচ্ছে, যেমন অন্তিক বলছিল যে এক্স হাজবেন্ডের কাছে ওই ক্লিপগুলা গেছে, যাওয়ার পরে ওই ভাইয়া হচ্ছেন বলছে আচ্ছা ঠিক আছে, এইখানে আমার নামে মিথ্যা কথা ছড়ানো হইতেছে, বা হচ্ছে আমার পার্সপেক্টিভটা এখানে দেখানো হইতেছে না, আর যে কিবরিয়া ভাইয়ের উচিত ছিল আমার পার্সপেক্টিভটাও দেখানো। সো আপনি এখন আমাকে ডাকেন, আমি এখন আপনার শোতে আইসা আমি আমার কথা বলবো। উনি ওনার ডকুমেন্ট যা কিছু দলিল আদি সবকিছু আইনা দেখানোর চেষ্টা করছে। সো যে মেইন অভিযোগটা ছিল আর যে কিবরিয়া ভাইয়ের এগেইনস্ট, সেটা হচ্ছে যখন আমরা কোনো প্রমিলা গেস্টকে আনি, তখন হচ্ছে তার কথা ভেরিফাই করার জন্য অন্য কেউকে আমি ডাকতেছি না, তার এক্স হাজবেন্ডকে আমি ডাকতেছি না শোতে। কিন্তু যখন মানে কি প্রমিলা মানে মেয়ে, নারী, এক্স্যাক্টলি, নন বাইনারি। ভাই আপনারা ঋষি সুনাকের পোস্ট তো অলরেডি দেখছেন। আমি দেখছি। কমন সেন্স, এটা জাস্ট কমন সেন্স। আচ্ছা, সো এরপরে সবাই যেটা বলতেছে, যখন হচ্ছে এক্স হাজবেন্ডকে শোতে ডাকছে, তখন ফোনে আবার আমাদের যে প্রমিলা গেস্ট ছিলেন তাকেও যোগ করা হয়েছে। সো মানে এটা কিরকম জিনিস, এটা অনেকে কোশ্চেন করছে যে হচ্ছে একজন মেয়ে গেস্টকে হচ্ছে যখন বলতেছে, তখন এটা আমরা খুব ইজিলি ভেরিফাই করে নিতেছি, কিন্তু যখন একজন ছেলে থাকতেছে তখন তার কথা হয়তো ফলস হইতে পারে, এটা ভাইবা যে এক্স ওয়াইফ আছে তাকেও জয়েন করানো হইতেছে। এইটা নিয়ে অনেকে ইয়ে করছে। আমরা একটা মিম দেখছিলাম মনে হয় মাঝখানে, যে একটা পিচ্চি মেয়ে একটা ছেলের উপরে দাঁড়ায় আছে, এটাকে সবাই কিউট বলতেছে, আর ওই ছেলেটা ওই মেয়েটার উপরে ঘাড়ে দাঁড়ায় আছে, এটাকে সবাই মিসোজিনি বলতেছে। সো আপনাদের কাছে কি মনে হয় যে এটা মানে এটা আসলে কি, এটা কি আমরা কি এরকম যে আমাদের সোসাইটির মধ্যে মেয়েরা যেহেতু ভিক্টিমাইজড হয়, আমরা যেহেতু প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ, আমরা কি ধরেন মেয়েদের কথা খুব ইজিলি বিলিভ করি রাদার দেন যখন আমরা কি ছেলেদের থেকে মেয়েদের কথা খুব ইজিলি বিলিভ করি কিনা? হ্যাঁ, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কি, এটা কি কিবরিয়া ভাই জানতো যে মানে আপু যখন আসবে তখন সে ডিফারেন্ট কাহিনী বলবে, যে কাহিনী নিয়ে তার না, এটা কিবরিয়া ভাই জানতো না, ওইটাই আমরা তো কিবরিয়া ভাইয়ের ডিফেন্সেও কথা বলবো অফকোর্স, মানে হচ্ছে যে সো ভেরিফিকেশনটা তো সেকেন্ড রাউন্ডেই হওয়ার কথা, যাতে ওই রাউন্ডেই সব শেষ হয়ে যায়।
প্রথম হুম। রাউন্ডে তো এটা হওয়ার কথা না টেকনিক্যালি। উনি তো লাইফের কাহিনী শুনতে, যেমন সাদমান ভাই যখন যদি যায় বলতো যে হ্যাঁ আমি 10 মিনিটস করলে এটা করছি, ওনার তো আয়মান ভাইকে ডাইকে বলার কথা হ্যাঁ সাদমান কি আসলে এগুলো এগুলো করছে করে নাই, মানে এটা তো তখন করবে না। উনি যদি সাদমান ভাই যদি কিছু একটা ভুল বইলা থাকে তাহলে পরের এপিসোডে আমি আয়মান ভাইরে আনবো, আনার পরে আমি সাদমান ভাইরে কলে রাখবো, এরপর আমি বলবো যে হ্যাঁ সাদমান শুনো আয়মান তোমার সম্পর্কে এগুলো এগুলো বলছে, দেখো ট্রু কিনা। সো এটাই তো আচ্ছা, এমনি তো হওয়ার এটা কথা, আমার right? কোনো অপিনিয়ন না, আমি যেটা বলতেছি যে মানুষরা বলতেছে কমেন্টের মাঝে, যদি এরকম হইতো যে ঠিক আছে যখন যখন উনি হচ্ছে ওনার এক্স হাজবেন্ডের সম্পর্কে অভিযোগ করা শুরু করছে, তখন হুম। যদি যদি আর যে কি ভাই ফোনে হচ্ছে এক্স হাজবেন্ডেরও জয়েন করাইতো, তাহলে এক্স হাজবেন্ডের অপিনিয়নও নিত। এটা খুবই বলতেছে অবশ্যই খুবই কঠিন একটা কাজ, আমি বলবো না যে খুব সহজে ওই মোমেন্টে মাথার মধ্যে জিনিসটা আইনা জয়েন করানো খুবই কঠিন একটা কাজ, কিন্তু হচ্ছে এরকমও করতে পারতো মনে হয়, এরকম মানুষ বলতেছে। আমাদের আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাইরে একটা শো আছে, জাজ জুডি। তো আচ্ছা। বিভিন্ন যেসব গ্যাঞ্জাম হয়, এটা জাজ থাকে, সব ক্যামেরা থাকে, মানুষ ওইখানে যেয়ে সর্ট আউট করে। তো আমাদের আসলে ওইটা দরকার। ইনাফ উইথ দি পডকাস্ট এন্ড শো, আমাদের এই জুরি বোর্ড দরকার। এন্ড ইউ আর নট দি ফাদার কিংবা ইউ আর নট দি মাদার, এই ভার্ডিক্টে তারপর লাফাও তোমরা, এই জিনিসটা এটাই। আমাদের দরকার। এটাই খালি মোরাল পুলিশিংটা আমরা আসলে না হ্যাঁ, করি। যদি হ্যাঁ। মোরাল পুলিশিং আমরা বন্ধ না করতে পারি, মাইট অ্যাজ ওয়েল কমার্শিয়ালাইজ, ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে দেখি, অডিয়েন্স পোল করবে, পরে হয়তো হ্যাঁ। রাত 10 সময় ভোট আসবে। আপনার কি মনে হয় কে কোন পক্ষ জিতেছে? ওইখান থেকে 70% ভোট নিব, বাকি 30% হচ্ছে জাজের কাছ থেকে নিব, তারপর অ্যাওয়ার্ড শো গুলোর মতো আমরা জাস্ট ভার্ডিক্টস দেওয়া শুরু করবো। আই থিঙ্ক পিপল উইল লাভ ইট। ডেফিনেটলি অনেক ভিউজ হবে এটা। পারান কিন্তু ভাই, please, আশিক ভাই পারান বেস্ট, ভাই, আশিক একটা ভাইটার arrange জন্য করেন। বেস্ট। এটা আসলে লয়ার, এক্সাক্ট লয়ার। বাট ও আশিক আমার ভাইরা কাছে- রাখলে হ্যাঁ, Yes. আমার কাছে মনে হয়েছে যে মানে যদি ফার্স্ট এপিসোডেই দুইজনকে আনতো তাহলে পডকাস্টে 3 ঘন্টার হইতো না আর কি। আমি জাস্ট ওইটাতেই খুশি ছিলাম। বাট আমি দেখছি আর মানে ওই এনআইন ভাই যেটা বলছে মেয়েরা কি বেশি হয় নাকি, এটা তো স্বাভাবিক না, বিকজ আমরা তো মেল ডমিনেন্ট একটা সোসাইটিতে থাকি, সো ওই জন্য এটা তো হওয়াটা স্বাভাবিক। বাট এটা এই অন্তিক যেটা বলছে যে ফার্স্টে তো জানতো না যে এটা হবে, সো ওকে আগে থেকে ভেরিফাই করার জন্য হয় নাই। আমার কোয়েশ্চেন ইজ আমরা কি তাহলে এখন পার্ট 3 দেখবো? Where আবার ইয়েস, হ্যাঁ, বিকজ এখন ছেলেটা যা বলছে ওগুলা কি সত্যি নাকি এটা ভেরিফাই করার জন্য আবার মেয়েটা আসবে, আবার মেয়েটা কি বলছে ওটার জন্য, তাহলে তারপর part 4 হয়ে যেটা- চলতেই থাকবে। যেটা আমাদের দরকার ডেইলি শো উইথ ফখরুলে, তিনি পুরো জিনিসটা সামারি করে দিবে, ওই হ্যাঁ। 20 মিনিট দেখলে হয়ে যাবে, ওই ঠিক আছে? 20 মিনিট লেট হিম ডু দ্য এটাই জব। এটাই এটাই এটাই